আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার পরে আরও একটা দুনিয়া আছে, আখেরাতের দুনিয়া, কবরের দুনিয়া। সেখানে আমাদের আর মরণ হবে না, সেখানে আমাদের চির অমর থাকতে হবে। আমরা মুসলমান, আমরা জানি, জেনে শুনেও আমরা এই দুনিয়া লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ওগো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মরে বুঝল না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি আপনি যেদিন মারা যাব, আমাদের মাথার কাছে এসে আমাদের আত্মীয় স্বজন, বিবি বাচ্চা সবাই কাঁদবে, কিন্তু এই কান্না দেখে এই দুনিয়া তখন হাসবে। কেন? তুমি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছিলে, কিন্তু এই দুনিয়ার কিছুই তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। তো বলছে শুনুন, হে দুনিয়া বড় জালিম ও ভাই, হে দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো বেশো না, একে এত ভালো বেশো না। যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। তবে তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, এ দুনিয়া কত হাসে তুমি জানো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এই দুদিনের জিন্দেগানি, আমরা কদিন আর এই দুনিয়াতে থাকবো? 60 থেকে 70 বছর, 80 বছর, তার থেকে তো বেশি নয়। কিন্তু এই কদিনের জন্য আমরা বিল্ডিং বালাখানা, আমরা মোজাক পাথর দিয়ে ঘর বানাচ্ছি, কত কি করছি, কিন্তু আমাদের 3.5 হাত গহীন কবরের মধ্যে মাটির ঘরে শুতে হবে। সেখানে না আছে দরজা, না আছে জানালা, না আছে পাখা, না আছে বিছানা, কিছুই থাকবে না, তোমার মাটিতে শুয়ে থাকতে হবে। তার জন্য আমরা কিছুই করছি না। তো বলছে শুনুন, দুদিনের এই জিন্দগিতে, দুদিনের এই জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে। একদিনের পর ভেবেছ কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে? তো কি যাবে? সাদা কাফন তোমার হবে আপন, ওগো সাদা কাফন তোমার হবে আপন। আর বুঝবে তুমি কবে বলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি গুনাহ করতে 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 গুনার খাতা আমার ভরে গেছে, আর নেকির খাতা
শূন্য। আমি কি করে আল্লাহর কাছে মুখ দেখাবো, কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো? কেন আমার কাছে তো কিছুই নেই, আল্লাহর কাছে আমি কি মুখ দেখাবো? কবি লিখছে শুনুন, গোনার খাতা মোর ভরে গেছে, গোনার খাতা মোর ভরে গেছে, আমি এত গোনা করেছি, আমি এত গোনা করেছি, কোন মুখে আজ মাফ চাইব? মাফ চাওয়ার কিছু কি রেখেছি? মাফ চাওয়ার কিছু কি রেখেছি? ওরে গোপী সাইদুল করিস না ভুল, ওরে গোপী সাইদুল করিস না ভুল, এই সময় ফিরে তুই আর পাবি না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ও গো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মোর বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না।